শুধু কাঁচা দুধ মাখতে হবে, তাহলেই দেখবে স্কিন কাঁচের মতন ঝকঝক করছে। ফেস ওয়াশও দেওয়ার প্রয়োজন পড়বে না, এতটাই পরিষ্কার হয়ে যাবে স্কিন। এই দেখুন, কাঁচা দুধ প্যাকেট থেকে ঢেলে নিন, তারপর মুখে হাতে পুরো ভালো করে লাগিয়ে নিন। দেখবেন সমস্ত নোংরা খুব সহজেই তুলে দেবে। পর করতে হবে ফুড ফেসিয়াল। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি আপেল আর একটু গাজর। এটা খুব তাড়াতাড়ি মুখে গ্লো এনে দেবে। হাতে যে কোনো ট্যান পড়ে রয়েছে সেই ট্যান কিন্তু খুব সহজেই তুলে দেবে। একটু স্কিনটাকে খুব ভালো করে ট্রিটমেন্ট করি। হ্যাঁ বন্ধুরা, মাসে একবার অন্তত একটু বেশি সময় দিয়ে স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো করে দিই। শুধু টাকা যেটা খরচা করে পার্লারে গিয়ে ম্যাসাজ নিতে হয়, তারপরে গ্লো আসে, সেই গ্লোটা কিন্তু বাড়িতেই চলে আসবে। শুধুমাত্র একটু সময় দিতে হবে। ম্যাসাজ, একটু প্যাক আর একটু ক্লিনজিং, এই তিনটে যদি একটু করা যায় তাহলে স্কিনের কিন্তু তাড়াতাড়ি পরিবর্তন হবে। স্কিন যেমন দাগমুক্ত হবে সেরকম কিন্তু গ্লো আসবে ইনস্ট্যান্ট। এই দেখুন, বাড়িতে বসেই এরকম স্কিন পাওয়া খুব তাড়াতাড়ি সম্ভব যদি এগুলো করা যায়। যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে আর বয়সের হাত থেকে অনেকটা দূরে রাখবে। খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনটাকে টান টান করবে আর গ্লো করবে। বয়সের ছাপ মুখে কিন্তু পড়তেই দেবে না। এই দেখুন, একটু ম্যাসাজ করেছি, তারপর কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। সাধারণ জিনিস দিয়েই কিন্তু আজকে এগুলো করা হবে। এখানে নিয়েছি আপেল, আর নিয়ে নিতে হবে আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপেলের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর গাজরটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় গাজরে তো মাটি লেগে থাকে, সেগুলো যেন একদম পরিষ্কার থাকে আর খোসা ছাড়ানোর প্রয়োজনই পড়বে না। তোটাই ভালো করে ধোবে। ক্রিম ম্যাসাজ যদি পার্লারে করতে চান তাহলে অনেকটা টাকা খরচা করতে হবে। তারপরেও কিন্তু খুব 2 থেকে 3 দিন গ্লো থাকবে, তারপর কিন্তু আবার যেমন স্কিন সেরকম হয়ে যাবে। তাই বাড়িতে বসেই নিজে হাতে এগুলো বানিয়ে করে দেখুন। স্কিনকে সব সময় যেমন ভালো রাখবে সেরকম কিন্তু দীর্ঘদিন আপনার স্কিন অনেক গ্লো করবে। এই দেখুন, দুটো একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প একটু জল মিক্স করেছি, আপনারা চাইলে এখানে রোজ ওয়াটার ইউজ করতে পারেন। ছাঁকুনি দিয়ে রসটাকে পুরো বার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণ কিন্তু মেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু রেখে দেওয়া যাবে না। ইনস্ট্যান্ট বানাতে হবে, ইনস্ট্যান্ট এটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি গ্লো করবে আর স্কিনে যে কোনো দাগ খুব সহজেই কিন্তু তুলে দেবে। ব্যাস হয়ে গেছে, এটাতে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আর নিয়ে নিতে হবে কাঁচা দুধ। এই দেখুন, কাঁচা দুধ দিয়ে একটা তুলো নিয়ে নিয়েছি, পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখবেন কতটা নোংরা বেরোবে। আমার মুখে যেহেতু নোংরা নেই, কারণ আমি ঘরেই ছিলাম আর কোনো মেকআপও আমি করেছিলাম না, তো সেই জন্য খুব বেশি কিন্তু নোংরা উঠছে না। যারা মেকআপ করেন বা চোখে কাজল আছে, তাদের যদি এই কাঁচা দুধ দিয়ে তোলা হয় তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে। মুখে কাঁচা দুধ দিয়ে মাখিয়ে তারপরে এই প্যাকটিকে লাগাতে হবে। এই কাঁচা দুধটা যেটা বেঁচে গেছে সেটা কিন্তু পাশেই রেখে দিতে হবে, কারণ প্যাকটা যখন শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু এই কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। এই দেখুন, পুরো মুখে খুব ভালো করে প্যাকটি লাগিয়ে নিচ্ছি। প্যাকটি যে কোনো রকম দাগ হয়ে রয়েছে মুখে, সহজে উঠছে না, তাদেরকে বলবো বাড়িতে অবশ্যই এইটা ব্যবহার করুন। দেখবেন খুব সহজে সেই সমস্ত দাগ তো উঠে যাবে, তার সঙ্গেও কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি গ্লো করবে। মুখে দাগ ছোপ কিছুই আর আসবে না, নিয়ম করে যদি এই প্যাকটি লাগানো যায়। আমি তো বলছি মাসে একবার আপেলের রস আর গাজরের রস দুটোকে মিশিয়ে আর এই একটু বেসন মিক্স করে মুখে লাগিয়ে দিন। যে কোনো দাগ খুব সহজে তো তুলে দেবে, স্কিনটাকে খুব গ্লো করবে, আপনারা ভাবতেই পারবেন না। প্যাকটি
প্যাকটি মাখার আগে খুব ভালো করে মুখে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নেবেন, এতে তো ডিপ ক্লিন হয়ে যায়। তারপরে পুরো মুখে, গলায়, হাতে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে। অনেকের হাতে অনেক কালো দাগ হয়ে রয়েছে, কারণ মুখের স্কিন তো অনেক বেশি যত্ন করেন আর হাতে সেইভাবে যত্ন করা হয় না। তাদেরকে বলবো হাতেও কিন্তু পুরো প্যাকটি লাগিয়ে নেবেন। এই দেখুন, এবারে যে কাঁচা দুধটা ছিল সেই কাঁচা দুধটা যখন প্যাকটি মাখা হয়ে একটু শুকনো হয়ে আসবে, তার উপরে পুরো মুখে এই কাঁচা দুধটাকে দিয়ে খুব ভালো করে মুখে মাসাজ করতে হবে। যত বেশি মাসাজ করবেন আর দেখবেন তারপরে অনেক স্কিনটা টান টান হচ্ছে আর গ্লো করছে। জোরে জোরে রোগড়ে রোগড়ে করার তো প্রয়োজন নেই, আমি এখানে ভিডিওটা একটু স্পিড করেছি, না হলে আস্তে আস্তেই কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে। তাহলে দেখবেন স্কিনটা খুব বেশি টান টান করছে, বয়সের ছাপ কিন্তু আর পড়বে না। নিয়ম করে একটু মাসাজ করা স্কিনের জন্য ভীষণ প্রয়োজন, তাহলে খুব তাড়াতাড়ি গ্লো চলে আসবে। মাসাজ করার পর খুব তাড়াতাড়ি কিন্তু ধোয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবেন মাসাজ করার পর। তারপর একটা রুমাল ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুখটাকে খুব ভালো করে তুলে নিতে হবে এই প্যাকটি। আর মাখার পর আপনারা নিজেই বুঝতে পারবেন যে স্কিনটা কত গ্লো করছে। মুখে যে কোনো স্পট পড়ে রয়েছে সেগুলো কিন্তু খুব হালকা হয়ে যাবে একবার মাখার পর। যেরকমভাবে বলেছি সেরকমভাবে যদি মাখা যায় সপ্তাহে একবার, তাহলে স্কিন অনেক বেশি গ্লো করবে। বয়সের ছাপ তো পড়তেই দেবে না, যে কোনো দাগ খুব সহজেই কিন্তু উঠে যাবে। এই দেখুন, পুরো মুখ রুমাল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। যেগুলো প্যাক লেগে আছে সেগুলো উঠে যাবে, তারপর আবার একটু মাসাজ করতে হবে। হাতের স্কিন, মুখের স্কিন এত পরিষ্কার হয়ে গিয়েছে, মাসাজের মাধ্যমে কিন্তু লোমকূপগুলো একদম ওপেন হয়ে গিয়েছে, সেইগুলোকে খুব ভালো করে একটু মাসাজ করতে হবে, তাহলে কিন্তু স্কিনটা একদম কমপ্লিট একটা ট্রিটমেন্ট হবে। এই দেখুন, এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, এই জেল দিয়ে একটু ভালো করে ময়শ্চারাইজার করে নিতে হবে। আজকে কিন্তু স্কিনে একটা কমপ্লিট ট্রিটমেন্ট হলো। বয়সের ছাপ তো পড়তেই দেবে না, এমনকি যে কোনো দাগ খুব সহজেই কিন্তু উঠে যাবে, স্কিন অনেক বেশি গ্লো করবে। বন্ধুরা, চেষ্টা করবেন সপ্তাহে একবার এরকমভাবে একটু স্কিনটাকে মেনটেন করা, তাহলে বয়সের ছাপ আর পড়বেই না, অনেক গ্লো করবে আপনার স্কিন। এই দেখুন, স্কিনটা একদম ন্যাচারাল গ্লো করছে।